পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সময় দিচ্ছি 3:30-এ, এখন বোধহয় হাফ অ্যান আওয়ার লেট হয়ে গেছে। হ্যাঁ, তো আপনাদেরকে আমরা ডেকেছি আজকে, নিশ্চয় আপনারা জানেন আমরা দুজন, হ্যাঁ শোনা যাচ্ছে না, আমরা দুজন লোক, বাংলাদেশের দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই 28-27 এবং তারা কাপল, তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে। আমাদের সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে। তো তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন, যে অভিযোগ, সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোসাইটিতে আমরা বেশিরভাগ মুসলিম এবং আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ আমরা লালন করি। তো এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে, যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। এই জন্য আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই হচ্ছে মোটামুটি বক্তব্য। যদি এখন আপনাদের প্রশ্ন থাকে তাহলে ইন ডিটেলস আমরা বলবো। আমার দুই সহযোগী সহ আমরা সবাই চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্ন উত্তর দিতে। এটা হচ্ছে আমাদের সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে একটা, তারা অনেক সেন্সিটিভ ইস্যু মনিটর করে থাকে। তো রিসেন্ট নিউজ নামে একটা নিউজ পোর্টাল থেকে এরকম সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিউইং এর দিক থেকে অনেক টপ র্যাঙ্কিং এ উঠে আসছে। এবং তো এইটার সূত্র ধরেই আমাদের এই এলআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় বান্দরবনে। না, আমি তো আগেই বললাম যে আমাদের ডেডিকেটেড সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে, যারা এই ধরনের সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে অনেক ধরনের অপরাধ করে এদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো আমরা শুধু মিডিয়ার দিকেই তাকিয়ে থাকি না, আমাদের হ্যাঁ ইন এনি ওয়ে যদি ইনফরমেশন থাকে এবং সেটা যদি ফোরসিয়েবল হয়, সেটা আমরা বলি ইন্টেলিজেন্স, তার ভিত্তিতে আমরা অ্যান্টিসিপেট করি এবং যে সম্ভাব্য অপরাধকে যেমন আমরা ইন্টারভেনশনে সহযোগিতা করি, আবার অপরাধ হয়ে গেলে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আসলে সিএজি আমাদের মূল। এটা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, এই আইনের সেকশন 8 মামলা করা হয়েছে এবং এই অপরাধটা হচ্ছে আমলযোগ্য এবং নন বেইলেবল অপরাধ। জি, আমাদের সিআইডি বাদী হবে। এই যে এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো, এটাই হচ্ছে অন্যদের জন্য একটা মেসেজ। ইট হ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ। আর যেটা আপনি বললেন যে অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না। আর তাদের সাথে আরো এনহ্যান্সড ইন্টারোগেশনের পরে ইন ডিটেলস যখন আমরা জানবো, দেন পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা।